এভরিওয়ান, আজকে অনেক দিন পর আবার একটু ভয়েস ওভার দিচ্ছি আমার ব্লগে। তো এই যে পায়েস এত বানানো দেখছো এবং এই যে কেক বানানো পর্ব চলছে, এটা হচ্ছে আমার বার্থডের জন্য। মাই বার্থডে ওয়াজ অন 6th জানুয়ারি। একটু লেট হয়ে গেল ব্লগটা আপলোড করতে, এত বিজি ছিলাম এ কদিনে। তো বাড়িতে কেক এবং পায়েস সব বানানো হয়েছে। এটা 5 তারিখ সন্ধ্যের কথা হচ্ছে। এবং এই যে রাতে সেজে গুজে বেরিয়েছিলাম, যেটা আমরা সবাই সেলিব্রেট করে থাকি, আমরা 4 বন্ধুবান্ধব বেরোই আমাদের নিজেদের বার্থডের আগের রাতে একটু ডিনারে আর মজা করতে। তো এই হচ্ছে আমার লুক। এই ড্রেসটাও কিন্তু আমি নতুনই, মানে এটা একবারই জাস্ট পরা আমার শান্তিনিকেতনে ঘুরতে গিয়ে, তো এটা নতুন বলা যায়। তো সেই পরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে। এই যে মিনময় ড্রাইভ করছে, পাশে অভিক, আমরা দুজন পিছনে। নিজের ভিডিও করার মতো টাইম হয়নি। তো এই যে ম্যাডামকে দেখো, খুব একটা ভালো আসেনি, আলোটা জ্বালানো হয়নি। তো আমরা পৌঁছে গেছিলাম চিনার পার্কে, আমাদের চিরাচরিত রেস্টুরেন্ট আমিনিয়া, এখানে খেতে। বিকজ এখানকার বিরিয়ানি ছাড়া নাকি এনারা কিছু খাবেন না। তো ভেতরে ঢুকছি, এখন আমাদের এন্ট্রি পর্ব। ভেতরে গিয়ে নিজেদের পছন্দ মতো সিটে বসে মেনু দেখা চলছে, কী নেব। তো বিরিয়ানি তো অফকোর্স খাওয়া হবেই, বাট একটু তো তার আগে কাবাব মাস্ট। যদিও মিনমা বলছিল অনলি বিরিয়ানিই খাবে, বাট কাবাবটা এত ভালো ছিল সবাই আমরা একটু একটু খেয়েছিলাম। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা অফকোর্স এখানে অবশ্যই আমাদের আগে সবারই যাওয়া, বাট স্টিল ভিডিও কখনো করা হয়নি ওভাবে, তাই একটু ভিডিওটা করলাম ভেতরে। তারপরে আমাদের চলে এসছে কাবাব, গল্প গুজব করতে করতে। আর কাবাব ছিল হচ্ছে ফিশ কাবাব, ফিশ শিক কাবাব, বিকজ ওরা চিকেন খাচ্ছে না, মিনময় মৌসুমে আপাতত চিকেন খাচ্ছে না, তো ফিশ শিক কাবাব ছিল, খুব ভালো খেতে। অ্যান্ড দেন কেম আওয়ার বিরিয়ানি। এবার দেখো মজাটা, এই যে হান্ডিটা দেখছো, এটা হচ্ছে মৌসুমী। ওর ইচ্ছে হয়েছিল হান্ডি বিরিয়ানি খাবে, আর আমরা সবাই নর্মাল কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি, আর তার সাথে স্যালাড তো মাস্ট। তো আমরা নর্মাল বিরিয়ানি নিয়েছিলাম, বাট ওর হান্ডিটা খুব ভালো লাগছিল, খেতেও ভালো ছিল। আমরা সবাই অফকোর্স ওতে একটু টেস্ট করেছি, বাট আমাদের নর্মাল মাটন বিরিয়ানিতেই আমরা সন্তুষ্ট। বাট ওর হান্ডি বিরিয়ানিটা দেখতে খুব কিউট লাগছিল, উপরে হান্ডিটা যতক্ষণ না খুলেছে খুব সুন্দর ছিল। এবং এরপর আমরা এটা নিয়েছিলাম, এটা আমরা একটু ঠকেই গিয়েছি, মানে এই যে ড্রিঙ্কসটা নিয়েছিলাম মশালা ড্রিঙ্কস, ম্যাডামের জন্যই এটা স্পেশালি নেওয়া হয়েছিল। এটা আমাদের ভালো লাগেনি, আমরা পুরোটা শেষও করিনি, এত খারাপ লাগছিল। তারপর ভেতরে একটু ফটো সেশন, এটা তো মাস্ট, নিজেরা ফটো তুললাম। তারপর আমার নিচে, তারপর অফকোর্স আমার বেস্টির সাথে ফটো, এগুলো তো লাগবে, এগুলো তো ম্যান্ডেটারি। ফটোস ছাড়া আমরা আবার কোথাও গিয়েছি সেটা মেমোরিজটা রাখবো কী করে, সেটা তো ইনকমপ্লিট করা। তো ফটোস তুলে এবার বেরোনোর পালা, তখন অলমোস্ট রাত্রির 11:30 বাজে। তারপর চলে এসেছিলাম আমরা মাইকেলনগর ধাবার সামনে, আর এটা ছিল আমার ফার্স্ট কেক, যেটা মিনময়ের মৌসুমে স্পন্সর করেছে। আমার পাগলামি দেখো, আমি ইটস মাই বার্থডে করে একাই নাচছি। তো 12টা বাজে, কেক কাটার পর্ব। ওরা কেক অ্যারেঞ্জ করেছিল গাড়ির ওপর রেখে, ওই ঠান্ডায়, যা ঠান্ডা ছিল না 5 তারিখ রাতে, তখন আমরা করছি কানে ফোন, বিকজ মা ফোন করেছে, তো মায়ের সাথে কথাও বলছি, আর কেক কাটাও চলছে 12টা বাজে বলে। তো এত কেক কেটে মজা করে বাট করছি ঠিকই, বাট এত ঠান্ডা ছিল, আমায় দেখে না বোঝা গেলো না, বার্থডের আনন্দে একটু বেশি গরম হয়ে গিয়েছিলাম। তাই জন্য আমরা ধাবায় বসে একটু চা খেয়ে নিয়েছিলাম। যাই খাক না কেন, চা আমাদের মাস্ট। এরপর এটা পরদিন মর্নিং, এটা একটা ছোট্ট কিউট গিফট আমার বর দিয়েছিল, সেটা নিয়ে তারপর স্কুল গিয়েছিলাম। স্কুল থেকে এসেটা মায়েদের বাড়িতে, ড্রেসটা আমার বরের দেয়া, মানে সোয়েটারটা নয়, আমার ড্রেসটা, কুর্তিটা। মায়ের বাড়িতে এই হচ্ছে ব্রেকফাস্ট, চিরাচরিত বার্থডের দিন আমার এই ব্রেকফাস্টই করতে হয়। আমার মা 5 রকম ভাজা দিয়ে, ঘি দিয়ে ভাত খাওয়াবে উইথ পায়েস। তারপর ফ্ল্যাটে চলে আসি, একটু পোস্ট দিয়ে দুপুরবেলা এটা আমার লাঞ্চ। এগুলো সবই বড় মা রান্না করেছিল, মানে আমার শাশুড়ি। দুপুরবেলা লাঞ্চেও এত খাবার, আমি যে কিভাবে শেষ করেছি আমিই জানি। তারপর বিকেলবেলা চলে এসেছিলো আমার দিদি কাম বান্ধবী রেশমি। ও কোনো বছর মিস করে না আমার বার্থডে সেলিব্রেট করতে। তো এটা আমার সেকেন্ড কেক, ওর আনা কেক, এবং আমার ফেভারিট কেক ব্ল্যাক ফরেস্ট। তো খুব সুন্দর করে দুজনে বিকেলটা, খুব অল্প টাইম, বিকজ ওরও খুব কাজ ছিল, তো বেশি টাইমটা আমায় দিতে পারেনি। তো ঠিক আছে, ওই যে এটা করে, এটাই আমার কাছে অনেক, প্রত্যেকবার আমাকে কোনোবার ফিল করায়নি যে ও, মানে এত ব্যস্ত থাকা সত্ত্বেও কখনো আমি ভুলবো বা কিছু, এসব হয়নি। ও ঠিক মজা করেছে আমার সাথে এসে, 15-20 মিনিটস দিলেও ও দিয়েছে। আর এই যে বলছে দেখো বার্থডে কালকে কেক না লাগালে হয়, এটা ও করে থাকে, তো এইগুলো আমি এনজয় করি ওর সাথে। তারপর এই কেক খাওয়া পর্ব, আমার ফেভারিট পেস্ট্রি বাদ দিই কী করে। এটা ছিল আমার ইভিনিং ড্রেস, টপটা গিফটেড বাই রেশমি, ওপরের জ্যাকেটটা গিফটেড বাই বড় মা। থার্ড আর ফোর্থ কেক দেখছো, একটা অভিকের বানানো আর একটা বাবা স্পন্সর করেছে। তো এবার সন্ধ্যাবেলা মেন কেক কাটা পর্ব উইথ মাই ফ্যামিলি, এদের সঙ্গে কেক তো কাটতেই হবে। কেক কেটে খাওয়া দাওয়া চলছে। এবার কোন কেকটা আগে কাটা হবে, কি করা হবে, এগুলোই প্ল্যানিং করে কেক কাটা হলো। এবার বার্থডে গার্লকে কেক খাওয়ানো চলছে। কেক খাওয়ার পর এবার যেহেতু ক্যামেরায় অভিক ছিল, ওকেও আসতে হবে, তাই এবার বাবা গিয়ে ক্যামেরাটা ধরবে এবং অভিক এসেছিল।
এরপর সেকেন্ড কেক কাটা পর্ব, অভিকের কেকটা কাটা পর্ব। আগের দিন মানে ও যখন বানাচ্ছিল আমাকে অলরেডি টেস্ট করিয়েছিল অন্য একটা কেক, মানে ও 2-3টে বানিয়েছিল, তো এটা আরেকটা ছিল সেখান থেকে, মানে যেটা গোটা রেখেছিল যাতে আমি এটা কাট করতে পারি বার্থডের দিন। কেক কাটা পর্ব চলছে, কেক ফেক কাটা করে কেক খেয়ে তারপর একটু স্ন্যাক্সের টাইম। একটু ইভিনিং স্ন্যাক্সটা বাবা অ্যারেঞ্জ করেছিল, একটু মিয়ামোরের থেকে ফিশ চপ, চিকেন প্যাটিস আর কেক। তারপর ফটো টাইম, তো বাড়িতেই নিজেরা একটু ফটো সেশন করে নিয়েছি উইথ মা, উইথ বাবা অ্যান্ড দেন উইথ বড় মা, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট উইথ অভি। ফটো তোলার পর এবার আমাদের ডিনার টাইম। ডিনারটা স্পন্সার্ড বাই মি। আমরা গিয়েছিলাম সালতানাতে। এই হচ্ছে সালতানাতে এন্ট্রি নিয়েছি। হ্যাঁ, সালতানাতে রেকমেন্ড করা, মানে একজনের দ্বারা রেকমেন্ড করা হয়েছিল। আমাদের অ্যাম্বিয়েন্স ভালো লেগেছে, সব ঠিক আছে, বাট আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড সালতানাতে গিয়ে খাওয়া দাওয়ায়। ফুড কোয়ালিটি মানে ফুড কোয়ালিটি নিয়ে আমার সেরকম বলা নেই, টেস্ট যে খুব খারাপ তা বলবো না, ভীষণ ঠান্ডা খাওয়া দাওয়া দিয়েছিল এবং ওরা খুব, মানে সার্ভিস খুব বাজে ছিল। তো আমাদের খুব বাজে এক্সপিরিয়েন্স। সারাদিনটা এত ভালো কাটিয়ে রাতের আমার ট্রিটটা যে এত একটু প্রবলেম হয়েছে ভাবিনি। ভেতরে অ্যাম্বিয়েন্স ভালো লেগেছে, আমরা ফার্স্ট টাইম ভিজিট করেছি। তো দেন নিচেও একটু কেট ফেট মেরে ফটো তুলছি। তখন তো জানি না খাবার কেমন হবে, তাই বেশ কেট মেরে যাচ্ছি বসে। ফটো ভিডিও করার পর তখন অলরেডি কি নেবো না নেবো নিজেরা প্ল্যান করছি যে কি খাবো কি না করবো। সিট অ্যারেঞ্জমেন্ট চলছে, কোথায় বসবো। এত সুন্দর ফাঁকাই ছিল বিকজ অনেকটা রাতও হয়ে গিয়েছিল আর খুব ঠান্ডা ছিল। তো অর্ডার করার পর ফার্স্টে একটু ফটো তুলে নিয়েছিলাম। ফটো তোলার পর যখন খাবারটা এলো তখন আমরা ডিসঅ্যাপয়েন্টেড। আমি নিয়েছিলাম বাটার নান আর চিকেন ভর্তা, আর বাকি সবাই মাটন বিরিয়ানি। বাবা চিকেন বিরিয়ানি, বাকি 3জন মাটন বিরিয়ানি। বাট এত ঠান্ডা বিরিয়ানি আমরা কোথাও খাইনি, তো একটু বাজে এক্সপিরিয়েন্স নিয়ে মনটা একটু খারাপ করেই বাড়ি চলে এসেছিলাম, কি আর করবো। তো এবার আমি দেখাই আমার বার্থডে গিফট। এই যে লেফট হ্যান্ডে ওয়াচটা দেখছো ওটা বর দিয়েছে, রাইট হ্যান্ডের সিলভার ব্রেসলেটটা বাবা, টোরিংটা মা, অ্যান্ড এই লাস্ট ছোট্ট কিউট গিফটটা ওকে দিয়েছে। দ্যাটস অল, টাটা।